পায়েস খেতে আমরা সবাই পছন্দ করি। এমন এমন পরিবার আছে যারা মিষ্টান্ন খেতে খুবই ভালোবাসেন। তো পায়েস খেতে যারা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপি একটু ভিন্ন স্বাদে রান্না করেছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, এমএন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। তো 1 লিটার দুধের সাথে যে যেরকম মিষ্টি খান, আমি প্রায় 2 কাপের মতো চিনি দিব। দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। পায়েস রান্না করা খুবই সহজ, কিন্তু এটার সঙ্গে যদি আপনি কিছু ইউনিক জিনিস মিশান তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি ভালো করে পায়েসটা এখানে বলক উঠাবো আর কি। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল প্রায় 3 মুঠের মতো নিয়েছি, মানে প্রায় হাফ কাপের মতো আর কি। তো এতটুকুই আমার হয়ে যাবে। আর চালটা আমি ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। তো যাই হোক, এখন কিন্তু আমার দুধটা ভালো করে বলক এসেছে, চিনিও গলে গিয়েছে। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিয়েছি। ওদিকে চাল ফুটতেছে, মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। 1 লিটার দুধ আর 3 মুঠের মতো চাল, সাথে দিব আমি একটা মাঝারো আকৃতির গাজর। তো গাজরটা আপনারা দিবেন অবশ্যই গ্রেট করে দিবেন। আর গ্রেট করলে এইভাবে গাজরটা কেমন পরিমাণ মিহি হয় আমি সেটা দেখাচ্ছি। তো দেখে বুঝতে পারছেন গাজরটা কত পরিমাণ মিহি। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা বলক আসলে গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি পেজ থেকে দেখছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে একটা কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমিও আপনার পেজ ঘুরে আসব। আর যারা আমার এমএন কুকিং চ্যানেল থেকে দেখছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন। ইনশাল্লাহ আপনার ইউটিউব চ্যানেলও আমি চলে যাব। এমএন ব্লগ নামে আমার ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি লাইফস্টাইল ব্লগগুলো আমি শেয়ার করি, এমএন ব্লগ। তো সেটাও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, বলতে পারেন অনেক অসুস্থ। তারপরে ভিডিও আপলোড করছি, ভয়েস দিচ্ছি, ইগনোর করবেন। সুস্থতা আল্লাহ তাআলার বড় নেয়ামত, অসুস্থ হলেই সেটা বেশি উপলব্ধি করা যায়। তো যাই হোক, মিষ্টি জিনিসে যখন একটু লবণ দিবেন তখন এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। রান্না করতে করতে এই পর্যায়ে দেখেন আমার কিন্তু চাল এবং গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু এটাকে ডাল ঘুটনি দিয়ে একটু ঘোটা দিয়ে দিয়েছি আর কি। তো সেটা আর দেখাইনি, মুখে বলে দিলাম আমার কিন্তু পায়েস রান্না রেডি। খুবই অল্প সময় লাগে এই পায়েস রান্না করতে, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা এখনও এভাবে গাজর দিয়ে পায়েস খাননি আপনাদের নিকট অনুরোধ রইল অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তো এই তো আমি আমার 3 বাচ্চাকে পায়েস দেব। তো এটা চাইলে আপনারা এইভাবে বাটিতে করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, ঠান্ডা হলে তাহলে খেতে আরও ভালো লাগবে। উপরে একটা সর পড়ে থাকবে, সেটার স্বাদ অন্যরকম, আর গরম গরম খাওয়ার স্বাদ অন্যরকম। আমার কুকিং চ্যানেলে আমি আমার সাধারণ রান্নাগুলা আপলোড করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।